আসসালামু আলাইকুম। আমি মতনাজুল ইসলাম। ভাই খামারের পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগতম। অনেক দিন হয় আমার খামারের ভিডিও ছাড়া হয়নি, তাই খামারের আপডেট নিয়ে হাজির হয়েছি। এই ডিমগুলো যেসংখ্যা বসিয়েছিলাম সে সংখ্যা ভিডিও ছাড়া হয়েছে। যে দেখেননি অবশ্যই যে দেখে আসতে পারেন। আজকে আমার মেশিনে ডিম ফুটে বাচ্চা বের হইতেছে। মাশাআল্লাহ, আমি কাজের ব্যর্থতায় ইনকিউবেটরের কাছে আসা হয়নি। আজকে সে সকালে দেখি বাচ্চা ফুটে সকল বাচ্চা বের হয়ে গেছে, আর কিছু কিছু ডিম ফাটল হয়েছে। ইনশাল্লাহ আশা করা যায় সকলটি থেকে বাচ্চা পাবো। দোয়া করবেন সকলটি থেকে বাচ্চা পেয়ে লাভজনক হতে পারি, দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমার খামারের আপডেট ছাড়ব, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমার নাম্বার আছে, ফোন দিয়ে যোগাযোগ করে জানতে পারবেন। মেশিনের আর্দ্রতা ও টেম্পারেচার আমি আপনার প্রথম এক সপ্তাহ রেখেছি 50 থেকে 55, তারপরে সপ্তাহ 55 থেকে 60, তারপরে যে সময় হ্যাচিং রেট হয়েছে এই সময় রেখেছি 70 থেকে 75। আল্লাহর রহমতে আমার ফাটল হয়েছে সবগুলো ডিমেই, আর সকাল থেকে ফুটে ফুটে বাচ্চা বের হইতেছে। আপনাদের যদি ইনকিউবেটরের সম্পর্কে যদি জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে পারেন। নেক্সট ভিডিওতে আপনার কমেন্ট বক্সে রিপ্লাই দিতে চেষ্টা করব। অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কী ধরনের ভিডিও চান। ডিমগুলো সেটার থেকে ছাড়ে দিলাম, সবগুলো নামিয়ে ডিমগুলো নামিয়ে আপনার তাপমাত্রা আগে 37.7 ছিল, এটা কমিয়ে 37.3 করে দিলাম। আর তাপ আর্দ্রতা যেটা বলে এটা 70 থেকে 75 করে দিলাম। ইনশাল্লাহ সবগুলো ডিম বাচ্চা ফুটে বের হবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কতরি ডিম পেলাম তার সম্পূর্ণ ভিডিও ছাড়া হবে, অবশ্যই দেখবেন। আর কিভাবে বোর্ডিং করি তা সকল ধরনের আপডেট ছাড়া হবে, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। মাশাআল্লাহ, ডিমগুলো সবগুলোই ফাটল রয়েছে, দেখেন সবগুলো ডিমই ফাটল রয়েছে। ইনশাল্লাহ আশা করা যায় 2 থেকে 3 ঘন্টা পরে সকল থেকে বাচ্চা পাবো। আর কিছু বাচ্চা ফুটে মেশিনের এদিক ওদিক দিয়ে ছুটে রয়েছে। মেশিনের তাপমাত্রা ও আপনার যদি আর্দ্রতা ঠিকমতো আপনি মেনটেন করেন, বাচ্চা একেই ফুটে মেশিনের এদিক ওদিক দিয়ে ছুটিয়ে থাকে। মেশিনের তাপমাত্রা রেখেছিলাম প্রথম থেকে আপনার 18 দিন পর্যন্ত 37.7, তারপর হ্যাচারের সময় আপনার তারপরে তাপমাত্রা রেখেছি 37.3, আর আর্দ্রতা রেখেছি 37.5। এখন কিছু কবিতরের দেখাবো। ইনশাল্লাহ আমি খামারে কবিতরও পালি। কবিতরের সবগুলো ফুটে ডিম ও বাচ্চা দিয়েছে, তাই দেখাবো কিভাবে কবিতর পেলেও লাভজনক হতে পারেন। খামার করলে সব কিছুই পালতে হবে, সোনালি থেকে নিয়ে সব কিছুই। এই খুবই কোটটানি ছিল, আর এই খুবই ঘষি আছে, দেখেন 2টা ঘষি দিয়েছে, 2টা ঘষি মাশাআল্লাহ অনেক বড় বড়। ইনশাল্লাহ আশা করা যায় 10 থেকে 12 দিন পর বাচ্চা পাবো। অনেক দিন হয় আমার চিনাজগুলোকে দেখাই না, মাশাআল্লাহ অনেক সুন্দর ও বড় বড় হয়ে গেছে চিনাজগুলো। আশা করা যায় 1 থেকে 1.5 মাসে ডিম পাবো। এখনো চিনাজগুলো ডিম পারেনি, আপনারা দোয়া করবেন অবশ্যই চিনাজগুলো জানি ডিম পারে তাড়াতাড়ি। চিনাজগুলোকে ভালো মানের খাদ্য খিলাইতেছি, আর তার পাশাপাশি আপনার 2টা ডাক পেলে আর 2টা ডাক কলেরার ভ্যাকসিন কমপ্লিট করেছি।
আপনারা যদি চিনাজগুলো নিয়মিত ডাক পিলে আর ডাক কলেরার ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে অবশ্যই আশা করা যায় চিনাজগুলো সুন্দর ও সবল থাকবে। অবশ্যই চিনাজগুলোকে পালন করতে ডাক পিলে ডাক কলেরার ভ্যাকসিন কমপ্লিট করবেন আর ভালো মানের খাদ্য খেলাবেন। আমি খাদ্য খেলাই লেয়ার আর তার পাশাপাশি ভুট্টা গম দিয়েছি। আমি আসলে খাদ্য দিই লেয়ার প্রতিদিন 2 বালতি লেয়ার দিই আর তার পাশাপাশি 2 বালতি গম দিই। 1 বালতি গম দিলাম। ভালো মানের খাদ্য খেলালে ডিমে আশা করা যায় বেশি পাওয়া যায়। তাই চিনাজগুলো খামার করলে অবশ্যই ভালো মানের খাদ্য খিলাতে হবে। যদি ভালো মানের খাদ্য খিলান অবশ্যই আপনি চিনাজগুলো অনেক বেশি ডিম দিবে, তার পাশাপাশি লাভজনক হতে পারবেন। আর খাদ্য দিতে সময় অবশ্যই মনে রাখবেন ভালো মতে মিশিয়ে তারপর খাদ্যগুলোকে আশিয়ে দিবেন। ভালো মতে মিক্স করে আর ভিজা খাবার দিবেন না। ভিজা খাবার দিলে চিনাজগুলো তাড়াতাড়ি পেটের ভিতর হজম হয়ে যায়। তাই চিনাজগুলোকে শুকনা খাদ্য দিবেন। তাই অনেকক্ষণ চিনাজগুলোর খাদ্য পেটে থাকবে। হাঁসগুলোকে খাদ্য দেওয়ার সাথে সাথে হাঁসগুলো ছিটাল বিটাল এসে পড়বে খাদ্যর কাছে। খাদ্যগুলো অনেক মজা করে খায় চিনাজগুলো লেয়ার আর তার পাশাপাশি গম দিই। আল্লাহর রহমতে আশা করা যায় 1 থেকে 1.5 মাসের মধ্যে ডিম আসবো। ব্রিডিং শুরু হয়ে গেছে। আর আপনারা ফোন দেখুন ভাই চিনাশের বাচ্চা দেন। এখনো বাচ্চার প্রোডাকশনে আসেনি, তাই চিনাশের বাচ্চা আমাদের কাছে নাই এখন। আশা করা যায় 1 থেকে 1.5 মাসের মধ্যে চিনাশের বাচ্চা ডেলিভারি দিতে পারবো। আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।